আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি নকশি ফুলের ডিজাইন নিয়ে হাজির হলাম। দেখুন, এভাবে প্রথমে লাল সুতা একটি চাক আগে সংগ্রহ করে নেবেন। তারপরে তাতে এভাবে চারদিক দিয়ে পুরানো কাপড় পেঁচিয়ে নেবেন। পুরানো কাপড় পেঁচিয়ে নিলে তাহলে সুইটার মাঝে এতটা অনেক ভালো ইজিলিভাবে কাজ করতে পারবেন। তারপরে এভাবে দেখুন, এভাবে মোট 23টি করে লাল সুতার ঘর নিয়ে নেব। এবার লাল সুতার উপরে টিয়া কালার সুতার কাজ করব। প্রথমে হচ্ছে 3 সুতার উপর দিয়ে দেব, তারপরে আবার 3 সুতার নিচে দিয়ে 3 সুতার উপর দিয়ে, তারপর হচ্ছে 2 সুতার নিচে ও 1 সুতার উপর দিয়ে হবে। আর বাকিটা আবার 2 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে, 3 সুতার নিচে ও 3 সুতার উপর দিয়ে হবে। এ হচ্ছে 1 নম্বর ঘরের কাজ। বরাবর করে এভাবে সুইটা গেঁথে নেবেন। আর দেখুন, পুরনো কাপড় নিলে সুতাটা খুব ইজিলিভাবে চলে যায়। এবার 2 নম্বর ঘরের কাজ করব। 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার উপরে 3 সুতার নিচে, 1 সুতার উপরে 1 সুতার নিচে, 3 সুতার উপরে 3 সুতার নিচে দিয়ে 3 সুতার নিচে দিয়ে গিয়ে তারপর আবার 3 সুতার উপরে 1 সুতার নিচে, 1 সুতার উপরে 3 সুতার নিচে দিয়ে এবং 2 সুতার উপর দিয়ে হবে। তারপর হচ্ছে 3 নম্বর ঘরের কাজ। 3 নম্বর ঘরের কাজের জন্য ফার্স্টে প্রথম হচ্ছে এখানে আমি নিয়ে নিলাম 1 সুতার উপর দিয়ে, তারপর হচ্ছে 3 সুতার নিচে দিয়ে, তারপর আবার 2 সুতার উপরে, 2 সুতার নিচে, তারপরে 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে। তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 2 সুতার নিচে, 2 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে যাবে। প্রত্যেকটা ঘরের কাজ প্লিজ খাতায় উঠিয়ে তারপরে করার চেষ্টা করবেন, নাহলে আর ভুল হবে না। এটা হচ্ছে 3 নম্বর ঘরের কাজ। 4 নম্বর ঘরের কাজের ভিতরে আমরা প্রথমে 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 5 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে করব। এবার হচ্ছে 5 নম্বর ঘরের কাজ। 5 নম্বর ঘরের কাজের জন্য ফার্স্টে হচ্ছে 2 সুতার নিচে দিয়ে 2 সুতার নিচে, 4 সুতার উপরে, 4 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর আবার 4 সুতার নিচে, 4 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। এবার হচ্ছে 6 নম্বর ঘরের কাজ করব। 6 নম্বর ঘরের কাজের জন্য প্রথম হচ্ছে 1 সুতার নিচে, এটা সম্ভবত 5 নম্বর ঘরের কাজ চলতেছে। 5 নম্বর ঘরের কাজটা আমি বলে ফেলছিলাম। আচ্ছা, আগে ভিডিওটা বানানো হয় তারপর রেকর্ড করা হয়, তো ওই জন্য একটু আগ পিছ হয়ে যায়।
6 নম্বর ঘরের কাজ করব। 6 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 1 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, 5 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। তারপরে আবার 5 সুতার নিচে, 5 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। এ হচ্ছে 6 নম্বর ঘরের কাজ। তারপর 7 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 1 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 4 সুতার নিচে এবং 4 সুতার উপর দিয়ে গিয়ে আবার 4 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 7 নম্বর ঘরের কাজ। এবার 8 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 2 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে ও 2 সুতার উপর দিয়ে হবে। এটা তোমার 8 নম্বর ঘরের কাজ। প্রত্যেকটা স্টেপ মিলাই নেবেন। এবার হচ্ছে 9 নম্বর ঘরে কাজ করব। 9 নম্বর ঘরে কাজের জন্য প্রথমে হচ্ছে 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 2 সুতার নিচে, 1 সুতার উপরে, তারপর আবার 2 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। সর্বশেষ ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 2 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। তারপর আবার 1 সুতার, 2 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে 9 নম্বর ঘরের কাজ। আর 10 নম্বর, তারপর আমরা 10 নম্বর ঘরের কাজ করব। 10 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে সেটা গেঁথে নিয়ে তারপরে হচ্ছে প্রথম হচ্ছে 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, 1 সুতার উপর দিয়ে হবে। আর ঠিক উল্টো পর্যায়ে আবার যেভাবে অর্ধেকটা হয়েছে বাকি অর্ধেকটা ঠিক এইভাবেই হবে। হলো 10 নম্বর ঘরের কাজ। আমার বাকি আছে মধ্যবর্তী ফুল পায়ে উঠে গেছে আর 2টা ঘর বাকি আছে। অর্ধেকটা করার পর বাকি অর্ধেকটা ঠিক উল্টাভাবে এরকমভাবেই হবে। এগারো নম্বর ঘরের কাজের জন্য প্রথম হচ্ছে 2 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে, আবার 1 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দেওয়া হবে। এই হলো আমার 11 নম্বর ঘরের কাজ। এখন একটা প্রায় অর্ধেক ফুল ফুটে উঠছে। ঠিক অর্ধেকটা যেরকমভাবে হবে বাকি অর্ধেকটা ওই রকমভাবেই হবে। হলো 12 নম্বর ঘরের কাজ। 12 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 1 সুতার উপরে, 2 সুতার নিচে, তারপরে একবারে মধ্যবর্তী পর্যায়ে চলে যাব। দেখুন প্রথমে হচ্ছে
তারপর 1 সুতার নিচে 1 সুতার উপর দিয়ে, তারপর আবার 2 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপর দিয়ে হবে। আমার মধ্যবর্তী পর্যায়ের ঘরটা হয়ে গেছে। এবার আবার আমি 11 নম্বর ঘরের থেকে শুরু করব। আবার ঠিক 11 নম্বর ঘরের থেকে উল্টো করে 1 নম্বর ঘর পর্যন্ত যাব, তাহলে বাকি অর্ধেকটা ফুল আমার হয়ে যাবে। এখন প্রথম হচ্ছে 11 নম্বর ঘর করতেছি। এতক্ষণ আমি যেভাবে 11 নম্বর ঘরের কাজটা বলে দিয়েছি, এখন ঠিক ওইভাবেই হবে। 11 নম্বর ঘরের পরে হচ্ছে আমি 10 নম্বর ঘর করব, তারপর হচ্ছে 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, সর্বশেষ পর্যায়ে আমি 1 নম্বর ঘরে পৌঁছাবো। এভাবে করে প্রত্যেকটা স্টেপ আমি করে নেব। এবার হচ্ছে আমার 10 নম্বর ঘরের কাজ করব। আগে সেই 10 নম্বর ঘর আমি যেভাবে করেছি ঠিক এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক ওইভাবে আমি এখানে করতেছি, আপনারা ঠিক মিলিয়ে নেবেন। প্রত্যেকটা সিস্টেম অর্ধেকটা ফুল ওঠার পরে বাকিগুলা ঠিক আগের ডিজাইনটা ফলো করলেই হয়ে যায়। এই পাখাগুলা একটা ফুল উঠাতে পারলে বাকি প্রত্যেকটা কাজ এমনিতেই করা যায়। একটা ফুল দেখে দেখে বাকি কাজগুলোও ঠিক ওই ফুলের মতন করে করলে পুরো পাকা হয়ে যায়। আর তারপরে যদি আপনাদের কারো পার্সোনালি কোনো ফুল ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। আর এই ফ্রেমের একটা ফ্রেমের ভিতরে যত পুরনো কাপড় ব্যবহার করা যাবে পেঁচানোর জন্য তত ভালো। সুইটা খুব সহজেই সুতার কাপড়ের ভেতর দিয়ে চলে যাবে। আর যদি নতুন কাপড় ব্যবহার করা হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। একটু হালকা মোটা করে কাপড়টা পেঁচালে তারপর তার উপর দিয়ে সুতা দিয়ে দিবেন, তাহলে আর কাপড়টা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আগের প্রসেসে আগের যেভাবে ফুলটা হয়েছে ঠিক এখন দেখুন ঠিক ওইভাবেই ফুলটা হচ্ছে। তাই প্রথম অর্ধেকটা ফুল ওঠার পর তারপরে ঘুরিয়ে কাজটা করে ফেললে সম্পূর্ণ পাকা হয়ে যায়। পাখাগুলো দেখতে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু কঠিন না। একটা ফুল উঠাতে পারলে বাকি সবগুলো ফুল ঠিক একই নিয়মে করলেও ফুল সম্পূর্ণ ফুল হয়ে যায়। দেখুন আমি এবার 7 নম্বর ঘরের কাজ করছি। আগের যে 7 নম্বর ঘরের কাজটা ছিল ঠিক ওই কাজটাই করছি। আগের নিয়মগুলা ফলো করলে পাখাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে।